যা হোক, এখন যে গানটি গাবো আসলে একজন ভালো মাপের শিল্পী আলামিন নুরি। গানটা বিচ্ছেদ হলেও আমার কাছে খুব ভালো লাগে। আসলে দয়ালকে হারাইয়া যারা এই কাথর মন নিয়ে, তাদের কাছে মানে দয়াল নাম হলেই চলে, মানে অত সাজসজ্জার দরকার নাই। যার মুখে রুচি আছে আসলে তার অত কিছু লাগে না নাকি। আর যার মুখে রুচি নাই ওরা আজীবন হবো না। আসলে এখানে ওই যে আমার ভাই আমাকে যিনি নিয়ে এসেছে, উনি একটা কথা বলছে, বাবারে ওই যে যদি বোঝার মতো হয়, নিজে যদি বুঝি তাহলে পরে সব কথাই বোঝার কথা, আর যদি না বুঝি, বুঝে হেরা না বোঝার ভান করলে পরে নিজের সাথে গাদ্দারি, প্রভুর সাথেও গাদ্দারি নাকি। আসলে বুঝি সবকিছু, বুঝলে যে এখানে এসে টাকা দানে করে কিন্তু বড় কথা না। আমরা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে শিল্পীরা দাঁড়ালে পরে 2 টাকা দিলে পরে মনে একটু আনন্দ হয়। এটা আমি না, বড় বড় শিল্পী 1 লাখ 2 লাখ টাকা দিন তারাও বলবো যে ভাই এরা এবার করেন কি, আপনি একটা বকশিস টকশিস দিন। আসলে এটা স্বভাব হয়ে গেছে, এটা আমাদের দোষ, আপনাদের কোনো দোষ দিই নেই নাকি। তো বিশেষ করে আমার কথা যে হুসাইনের গুণগান কেউ যদি গায়, দয়ালের গুণগান যদি কেউ গায়, হয়তো কণ্ঠ ভালো না, দয়ালের নাম কইতেছে নাকি। হ্যাঁ, এবার একটা ইতিহাসও রয়েছে, মুসা পয়গম্বরের একটা ইতিহাস আপনারা সবাই জানেন। একটা পাখি ইয়াকুরুল বলে নাম ধরে ডাকছে, কিন্তু মুসা পয়গম্বর বলছে এই কার নামটা কয়, বলে আল্লাহর নাম। বলে আল্লাহর নাম তো ইয়াকুরুল না, ইয়া কারিম। এখন এই নাম 40 বছর জপছে ইয়াকুরুল, এখন ইয়া কারিম নাম যখন কানে গেছে, এই নাম হয় না, ও নাম হয় না। সেটা কিন্তু আল্লাহর খাতে যায় উনি ধরা খাইয়া গেছিল যে তুমি যে আমি যে নাম নিয়েছে আমাকে তো অনুসরণ করে নিছে, যদিও শুদ্ধ না হয়েছে আমি তো জানি। বিশেষ করে যারা দয়াল পদে আছে, যারা দয়ালের বাণী শোনার জন্য ইচ্ছুক, শিল্পী যাই কর না কেন, যদি মনের মধ্যে স্বাদ থাকে তাহলে যাই কই নাম কইছে নেই বড় কথা। আল্লাহ পাক এইভাবে মাফ করে দিছে। আল্লাহ পাক অনেক দলিল, অনেক হাদিস, অনেক দলিলের ভিতরে রয়েছে। অনেক শিল্পীরা বলছে বাবা রে, যত বড় কথা হোক না, যত ছোট কথাই হোক না, তোমার কাছে যদি স্বাদ লাগে, দয়াল নাম যদি স্বাদ লাগে, যদি মানুষটা কুৎসিত হয়, ওই কুৎসিত মানুষকে কুৎসিত বলে দেখাইও না, উনি হলো শ্রেষ্ঠ তোমার কাছে। দয়ালের চেহারা কত মানুষ চেহারা সুন্দর না, এলা কালো, কেউ ফর্সা, তাই বলে কেউ কি দয়ালকে ঘৃণা করে? ঘৃণা করে না। উনি ভক্তের কাছে উনি হলো শ্রেষ্ঠ সুন্দর। তাই আমরা যে গানগুলো গাইতেছি, হয়তো যন্ত্রপাতি পরিপাটি ওরকম নাই, মনের দিকে যদি পরিপাটি থাকে তাহলে এত কিছুর দরকার নেই নাকি। আসলে দয়াল নামের গুণগান যে কইছে, তাই কইছে যে অলির দরবার যদি তুমি নাও যাও, অলিদের বাড়িতে যদি তুমি নাও যায়, তাদের হাতে আত্মীয় বন্ধন করে একদিন যে যাবো, ইউসিল আলাম আপও করে দিতে পারে। তে বিশেষ করে আমরা হয়তো অলি হইতে পারবো না, ভক্ত হইতে পারবো না, কিন্তু আমাদের একটা সুযোগ আছে ভক্তের সাথে একটু আপোষ করা নাকি। আল্লাহ পাক বলেছে যদি কেউ ধর্মের ক্ষেত্রে চলে যায়, তাকে যদি কিছু নাও দিতে পারো, হাত কান ধরে কই ভাই আমি তোমার কিছু দিতে পারবো না, তুমি যে সঠিক পথে গেছো আমরাও চেষ্টা করবো সেই পথে যাওয়ার জন্য, তুমি অগ্রসর হও, তাই না, ধরো না ভাই। তো বিশেষ করে আমাদের একটা খেলা আছে, বাংলাদেশের খেলা, হাডুডু খেলা, দেখবেন এটা বিধর্মী খেলা। তার মানে একজন জন্মের নেই, 4-5 জন ধরে টাই নেয় নাকি। ধর্ম হয়ে গেছে এরকম, একজন ভালো কিছু আয়োজন করে আর 5-6 জন রাসূলের সাথে এরকম করছে, যাস না ওখানে গেলি রাসূলের সাথে যুদ্ধ হবে, রাসূলের সাথে ওরা যুদ্ধ করবে, তুই মারা পড়বি, তুই যাস না। তাহলে রাসূলের পিছনে থেকে যে ব্যক্তি লোক সরিয়ে নিয়ে যায়, তারা কি আল্লাহর নামত পাবে? আল্লাহর নামত পাবে, আল্লাহর আশীর্বাদ পাবে না। তো বিশেষ করে আমাদের ধর্মের ক্ষেত্রে আমি 10 টাকা দিতে পারবো না, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি চলে যায়, তাহলে পরে তার আপাতত 1 গ্লাস পানি হলেও যে ভাই কিংবা বাজান আমি 1 গ্লাস পানি পেলাম, এর বেশি দিতে পারবো না। আল্লাহ পাক বলছে যেমন মাওলা আলীর দানটা বড় দান হয়েছিল 1.5 পা আটা দিয়ে। হ্যাঁ, আসলে দান কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু আল্লাহ বলে দিছে। বলা কথাও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের মতো বেকুব আর কেউ নাই। তো সেখান থেকে আলামিন নুরির একটা গান গাবো, দয়ালকে ভালোবেসে, দয়ালকে যারা হারাইছে, এই গানটা অনেকেই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। কারো কলিজায় লাগবে, কারো দেলে লাগবে, কারো আবার উপর দিয়ে ভেসে যাবে, ওটা আমার দুঃখ নাই। আমার গান গাওয়ার দরকার, আমি সেটা গাবো, কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনারা মন দিয়ে শুনলে পরে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। ও তুমি দেখা দিয়া বারাও জ্বালা, মারো বিরত, তুমি আর জ্বালা দিও না জ্বালা, ওরে জ্বালাই পুইরা হইছি ক্ষত। তুমি দেখা দিয়া বারাও জ্বালা, মারো বিরত,
দেখা দিয়া বাড়াও জ্বালা দয়াল পারয় বিরত তুমি আর জ্বালা দিও না জ্বালায় উইরা হইছি কত তুমি আর জ্বালা দিও না জ্বালায় উইরা হইছি কত কাছে আইসা পাশে বৈশারে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি কাছে আইসা পাশে বৈশারে দয়াল বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকিবি যাই না কেন পাগল নাহিলি আমায় কেন পাগল বানাই যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তুমি আর জ্বালা দিও না জ্বালায় হইছি কত তুমি আর জ্বালা দিও না জ্বালায় কাছে আইসা পাশে বৈশারে বন্ধু লোকেরাই কাছবি বাজার কাছে আইসা পাশে বৈশারে বন্ধু লোকেরাই কাছবি এমন কি তোর হইলি আগলি অন্যের প্রতি ছবি বান্ধব অন্যের প্রতি ছবি কাছে আইসা পাশে বৈশারে বন্ধু বুকেরাই কাছবি এমন কি তোর হইলি আগলি অন্যের প্রতি ছবি বেমান অন্যের প্রতি ছবি আরে কি অপরাধ পাইয়া দয়াল ব্যথা দিলিয়া তো আরে কি অপরাধ পাইয়া রশিদ চান কান্দাইলিয়া তো তুমি আর জ্বালা দিও না কত যা করলি তাই ভালোই করলি রে বন্ধু জিতছে তোমারি যা করলি তাই ভালোই করলি রে বান্ধব জিতছে তোমারি আমি না হয় হেরে গেলাম কইয়াল আমি নুরি বাজান কইয়াল আমি যা করলি তাই ভালোই করিলি রে বন্ধু যে দেখছে তোমারি আমি না হয় হেরে গেলাম কইয়াল আমি নুরি বাজান কইয়াল আমি নুরি আর সব হারাইয়া কান্দি এখন পাগলেরই মতো
আরে সব হারাইয়া কান্দি বাজান পাগলেরই মতো তুমি আর জ্বালা দিও না জ্বালা উইরা উইতে কত দেখা দিয়া বারাও জ্বালা মারো বিরত তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারো বিরত তুমি আর জ্বালা দিও না জ্বালা উইরা উইতি কত তুমি আর জ্বালা দিও না রে বাছা আমি পুরা হইছি